আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দিল্লির সঙ্গে আলোচনা শেষ। 15 আগস্টের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা। মাহফুজ আলমের বিস্ফোরক স্বীকারোক্তি, লীগ ফিরবেই। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, উগ্রবাদের উত্থান আর বিএনপি জামায়াতের গোপন খেলায় বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যে তিনি ভারত সরকারের সঙ্গে তার প্রয়োজনীয় আলোচনা শেষ করেছেন এবং বাংলাদেশে ফেরার বিষয়ে নিজের ইচ্ছা ও কার্যকর পদক্ষেপ সম্পর্কে দিল্লিকে অবহিত করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী 15 আগস্টের আগেই তিনি দিল্লির কাছে ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতির জন্য আবেদন করতে পারেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দীর্ঘ সময় পর দেশে ফিরে আসার বিষয়ে শেখ হাসিনা এখন অনেকটাই দৃঢ়প্রতিজ্ঞ। তিনি তার মনোভাবের কথা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন। দলীয় প্রধানের পক্ষ থেকে তৃণমূলের সব স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য বিশেষ বার্তা পাঠানো হয়েছে। ইউরোপ ও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনা মনে করছেন দলের এই ক্রান্তিকালে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো তার প্রধান দায়িত্ব। তিনি নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তৃণমূলের প্রতি দেওয়া বার্তায় বলা হয়েছে, এবারের সংগ্রাম শেখ হাসিনাকে ফেরানোর আনার সংগ্রাম। এই লক্ষ্য নিয়ে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নেত্রী দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরতে চান। তিনি যেভাবে ভারতে গিয়েছিলেন সেভাবেই বীর দর্পে জনগণের মধ্যে ফিরে আসবেন। তার ফিরে আসার উপলক্ষে বিপুল জনসমাগম করার লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। এদিকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া শেখ হাসিনার কথোপকথন এবং দলীয় নেতাদের বক্তব্য অনুযায়ী তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও আগ্রহী। 15 আগস্টকে সামনে রেখে বিশেষ কর্মসূচি বা সমাবেশের মাধ্যমে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগ প্রধানের দেশে ফেরার এই ঘোষণা মূলত বিপর্যস্ত তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার একটি কৌশল হতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার ফিরে আসা এবং আইনি পরিস্থিতি মোকাবিলা করার বিষয়টি অত্যন্ত জটিল বলে তারা মনে করেন। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি দিল্লিতে অবস্থান করছেন। সম্প্রতি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা ও রায়ের খবর এলেও তিনি রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করতে চান বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে তীব্র আলোড়ন। যে আওয়ামী লীগকে কয়েক মাস আগেও রাজনীতিকভাবে শেষ বলে প্রচার করা হচ্ছিল, সেই আওয়ামী লীগকে নিয়েই এখন ভয়, উদ্বেগ আর অস্বস্তি বাড়ছে বিরোধী রাজনীতিক শিবিরে। আর সেই বাস্তবতায় এবার কার্যত স্বীকার করে নিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যা বাংলাদেশের বর্তমান রাজনীতিক বাস্তবতাকে নতুনভাবে সামনে এনে দিয়েছে। তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, তিনি সরাসরি স্বীকার করেছেন যে অন্তর্বর্তী সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত, আমলা নির্ভর শাসন, উগ্রবাদীদের প্রশ্রয় এবং রাজনীতিক অব্যবস্থাপনার কারণেই আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে। সবচেয়ে আলোচিত অংশ ছিল তার এই বক্তব্য, লীগ রাজনীতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নিছক আবেগী মন্তব্য নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতির গভীর বাস্তবতার প্রতিফলন। কারণ আওয়ামী লীগকে শুধু একটি রাজনৈতিক সংগঠন হিসেবে দেখলে বাংলাদেশের বাস্তবতা বোঝা সম্ভব নয়। এই দলটি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং রাষ্ট্রীয় পরিচয়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে প্রশাসনিক সিদ্ধান্ত বা রাজনীতিক দমন দিয়ে একে পুরোপুরি মুছে ফেলা কঠিন। মাহফুজ আলমের বক্তব্যে সবচেয়ে বড় ধাক্কা এসেছে 2024 সালের আন্দোলনকে ঘিরে। তিনি স্বীকার করেছেন, যখন 2024 সালের ঘটনাপ্রবাহকে 1971 সালের মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানো হয়, তখনই আওয়ামী লীগ নতুন করে রাজনীতিক অক্সিজেন পেতে শুরু করে।
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ এখনও মুক্তিযুদ্ধকে রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তি হিসেবে দেখে। সেই জায়গাটিকে আঘাত করা হলে প্রতিক্রিয়া তৈরি হওয়াটা স্বাভাবিক, আর আওয়ামী লীগ ঠিক সেই আবেগীয় জায়গাটিকেই আবার কাজে লাগাতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি এখানেই। তাদের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক, তারা এখনও নিজেদের মুক্তিযুদ্ধের ধারার রাজনীতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মাহফুজ আলম তার স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেট নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন যে রাজনীতিক সরকার ধীরে ধীরে আমলাতান্ত্রিক কাঠামোর হাতে চলে গেছে, আর সেই কাঠামোর ভেতরে বিএনপি, জামায়াত কিংবা আওয়ামী লীগের গোপন দালালরাই সিদ্ধান্ত নিয়েছে। এই বক্তব্য এখন রাজনীতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, কারণ বর্তমান সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি হল তারা রাজনীতিক বাস্তবতা না বুঝে প্রশাসনিকভাবে দেশ চালানোর চেষ্টা করেছে, আর সেই সুযোগে মাঠে সক্রিয় হয়েছে উগ্রবাদী গোষ্ঠীগুলো। মাহফুজ আলম নিজেও স্বীকার করেছেন, মাজারে হামলা, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, ভিন্ন মতাবলম্বীদের হেনস্থা, এসব ঘটনায় নীরবতা আওয়ামী লীগের জন্য নতুন রাজনৈতিক সহানুভূতি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানেই বর্তমান ক্ষমতাসীনদের সবচেয়ে বড় ব্যর্থতা, কারণ তারা গণতন্ত্র ও সংস্কারের কথা বললেও মাঠ পর্যায়ে উগ্র গোষ্ঠীগুলোর দৌরাত্ম্য ঠেকাতে পারেনি। ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়েছে। এই ভয়ই এখন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, কারণ বাংলাদেশের মানুষ রাজনীতিক সংঘাত দেখতে অভ্যস্ত হলেও রাষ্ট্রীয় অস্থিরতা এবং উগ্রবাদ নিয়ে সব সময় আতঙ্কিত, আর আওয়ামী লীগ এখন সেই ভয়কেই নতুন রাজনীতিক ভাষায় ব্যবহার করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ার বিষয়টি আওয়ামী লীগের জন্য বড় রাজনীতিক সুযোগ হয়ে উঠেছে, কারণ দলটি দীর্ঘদিন ধরেই নিজেদের ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে তুলে ধরে এসেছে। মাহফুজ আলম আরও বলেছেন, ছাত্র আন্দোলনের বিপ্লবী শক্তি শেষ পর্যন্ত লুম্পেন ক্লাব ও মব সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই মন্তব্যটি এখন সবচেয়ে বেশি আলোচনায়, কারণ গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে যে ধরনের বিশৃঙ্খলা, হামলা, প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সামাজিক অস্থিরতা দেখা গেছে, তাতে সাধারণ মানুষের বড় অংশ হতাশ হয়েছে। আর এই হতাশাই এখন আওয়ামী লীগের পক্ষে নতুন জনমত তৈরি করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের মানুষ সব সময় স্থিতিশীলতা চায়। যখন তারা অরাজকতা দেখে, তখন স্বাভাবিকভাবেই অতীতের তুলনামূলক স্থিতিশীল সময়কে মনে করতে শুরু করে। এই কারণেই এখন অনেক মানুষ আবার শেখ হাসিনার সময়ের সঙ্গে বর্তমান বাস্তবতার তুলনা করছে। শেখ হাসিনাকে ঘিরে এখন নতুন করে আবেগ তৈরি হওয়ার এটিও একটি বড় কারণ। মাহফুজ আলম তার স্ট্যাটাসে বিচার ও সংস্কার প্রক্রিয়া নিয়েও কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিচার ও সংস্কারকে রাজনীতিক দর কষাকষির হাতিয়ারে পরিণত করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যে তিনি মূলত বিএনপি, জামায়াতের রাজনীতিক কৌশলকেই ইঙ্গিত করেছেন, কারণ আওয়ামী লীগ সমর্থকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে বিচারের নামে প্রতিশোধমূলক রাজনীতি করা হচ্ছে, কিন্তু প্রকৃত সংস্কারের জায়গায় রাজনীতিক ভাগবাটোয়ারা চলছে। এই বাস্তবতা এখন আরও স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাহফুজ আলমের স্ট্যাটাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিনি কার্যত স্বীকার করেছেন যে আওয়ামী লীগকে শুধু প্রশাসনিকভাবে ঠেকানো সম্ভব নয়, কারণ আওয়ামী লীগ একটি সাংগঠনিক বাস্তবতা, একটি আবেগীয় বাস্তবতা, একটি ঐতিহাসিক বাস্তবতা, আর এই বাস্তবতা এখন আবারও মাথা তুলে দাঁড়াচ্ছে। বিএনপির জন্য সবচেয়ে বড় সংকট এখানেই, কারণ তারা এখনও সুস্পষ্ট রাষ্ট্রীয় রূপরেখা জনগণের সামনে দাঁড় করাতে পারেনি, বরং আওয়ামী লীগ বিরোধিতাকেই তারা প্রধান রাজনীতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে। অন্যদিকে আওয়ামী লীগ এখন নিজেদের নির্যাতিত কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় শক্তি হিসেবে তুলে ধরছে, এবং ধীরে ধীরে সেই বয়ান কার্যকরও হতে শুরু করেছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিও বড় ভূমিকা পালন করছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবাই এখন বাংলাদেশের দিকে সামরিকভাবে তাকিয়ে আছে। ভারত বিশেষ করে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন, কারণ সীমান্ত নিরাপত্তা, উগ্রবাদ, বাণিজ্য এবং আঞ্চলিক রাজনীতির সঙ্গে বাংলাদেশের স্থিতিশীলতা সরাসরি জড়িত।
এই বাস্তবতায় দিল্লির নীতি নির্ধারণী মহলে আওয়ামী লীগকে এখনও গুরুত্বপূর্ণ রাজনীতিক শক্তি হিসেবে দেখা হয় এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের ভেতরেও এখন নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে বলে রাজনীতিক মহলে আলোচনা রয়েছে। তৃণমূল কর্মীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে, কারণ তারা এখন বিশ্বাস করতে শুরু করেছে যে রাজনীতির খেলায় সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। মাহফুজ আলমের স্ট্যাটাস সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে, কারণ তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগের পুনরুত্থানের পেছনে আওয়ামী লীগের শক্তির পাশাপাশি বর্তমান শাসন ব্যবস্থার ব্যর্থতাও বড় কারণ। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? বাংলাদেশ কি আবারও বড় রাজনীতিক মেরুকরণের দিকে যাচ্ছে? শেখ হাসিনা কি সত্যিই নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে ফিরে আসবেন, নাকি দেশের রাজনীতি আরও বড় সংঘাতের দিকে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও সময়ের হাতে। তবে একটি বাস্তবতা পরিষ্কার, যারা ভেবেছিল আওয়ামী লীগ ইতিহাস হয়ে গেছে, তারা এখন নতুন বাস্তবতার মুখোমুখি। কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখনও শেষ হয়নি, বরং নতুন করে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে।